আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করার জন্য এই ভিডিওটা করতেছি। বাছুর গরুর পরিচর্যা কিভাবে করতে হয়, বা বাছুর গরুকে কী কী দানাদার খাদ্য দিতে হয়, কী কী মেডিসিন দিতে হয় এবং কী কী যত্ন করতে হয়, এটা আমি এই ভিডিওর মাঝে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসলে বাছুর গরু কিন্তু খুবই পালা কিন্তু অত সহজ না। বাছুর গরুর পিছে অনেক পরিশ্রম করতে হয়, অনেক নজরদারির মধ্যে রাখতে হয়, কারণ বাছুর গরুর অনেক সমস্যা দেখা দেয়। বাছুর গরু বাচ্চা হওয়ার পরে যেরকম একটা স্বাস্থ্য থাকে, একটা সুন্দর চেহারা থাকে, সুন্দর অবকাঠামো থাকে, এটা কিন্তু কিছুদিন গেলে নষ্ট হয়ে যায়, কিছুদিন পরে নষ্ট হয়ে যায়। এটা কিন্তু ধরে রাখাটা খুব সহজ বিষয় নয়। কারণ আমরা যেটা বাহ্যিকভাবে দেখি, মনে করি আসলে গরু বাচ্চা দিছে, ভালো থাকবে, একটু দুধ খাওয়াবো, এই সেই। আসলে এভাবে বাছুর গরুকে ভালো রাখা সম্ভব না। সম্ভব যে গরু ফ্রিজিয়ানের ক্ষেত্রে এটা সম্ভব না। আপনি দেশি গরুর ক্ষেত্রে এটা সম্ভব, কারণ দেশি গরু সব দুধ বাছুরে খায়। অনেকে আছে দুধ ছাঁকে না, তারপর সাইবাল বাচ্চা হলে দুধ ছাঁকে না, এটার জন্য বাছুর ভালো হবে, স্বাভাবিক ব্যাপার। এটা বিষয় নিয়ে আমি বলতেছি না। তবে ফ্রিজিয়ানের ক্ষেত্রে আমরা যারা খামারি আছি, আমাদের খামার চালাইতে কিন্তু হিমশিম হয়ে যায় আর কি। আমাদের গরুর খাবার ম্যানেজ করা, গরুর মনে করেন যে অনেক খরচ আর কি। মানে খামারে লাভ আছে, আমি এটা বলতেছি না খামারে লাভ নাই, কিন্তু লাভ আছে। কিন্তু একটা খামারি যে পরিমাণ টাকা মনে করেন যে আপনার দুধ বিক্রি করে পায়, এতে করে গরু খাওয়ার বাবদ অনেক টাকা ব্যয় হয়ে যায়। এতে করে বাছুরকে ঠিকমতো দুধ খাওয়াতে পারি না আমরা। এজন্য বাছুরের চেহারা খুবই খারাপ হয়ে যায়। আমার সামনে যে বাছুরটা দেখতেছেন, কিছুদিন আগের একটা ছবি আমি এখানে দিয়ে দেবো। মানে এর চেহারা এতটাই খারাপ ছিল, আসলে মানুষ দেখে বলতো এটার এই অবস্থা কেন, একদম কঙ্কালের মতো চেহারা ছিল। এই দেখেন, এই বাছুরটা হয়েছে কিছুদিন আগে। এর বয়স চলতেছে মনে করেন 15-16 দিন আনুমানিক হবে আর কি, আমার মনে নেই। এর গেট আপ কোয়ালিটি এখনও কিন্তু আলহামদুলিল্লাহ, কারণ এর পরিচর্যা কিন্তু আমি ঠিক মতো করতেছি। বাছুরের পরিচর্যাটা হলো সব থেকে মূল বিষয় হলো বাচ্চা দেওয়ার পরে 1 মাস থেকে, মানে বাচ্চা দেওয়ার দিন থেকে আপনার 3 মাস থেকে 5 মাস, এই সময়টা খুবই সেন্সিটিভ পিরিয়ড চলে বাছুরের। এই সময়টা খুব নজরদারির মধ্যে রাখতে হবে। দানাদার খাদ্য ঠিকমতো দিতে হবে, ঠিকমতো কৃমিনাশক করাইতে হবে, ঠিকমতো জিঙ্ক দিতে হবে, ঠিকমতো মাল্টিভিটামিন দিতে হবে। আমি সেটা এই ভিডিওর মাঝে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আসলে একটা গরু হলো পরিচর্যার উপরে সব কিছু ডিপেন্ড করে থাকে। আমি সবসময় চেষ্টা করি আমার গরুগুলোকে সঠিক সময় সঠিক ট্রিটমেন্টগুলো করার জন্য। আমি মূলত ভেটেরিনারিটা দেওয়ার মূল কারণ হচ্ছে আমার গরু, কারণ আমি যেন এদের পর্যাপ্ত পরিমাণ আমি ট্রিটমেন্টটা করতে পারি। খাদ্য যা দিতে পারি আলহামদুলিল্লাহ দেই, কিন্তু ট্রিটমেন্টটা যেন পর্যাপ্ত পরিমাণ করতে পারি। বাছুর থেকে যেন, গরুগুলো থেকে যেন আমি ঠিকমতো বাছুর পাই, ঠিকমতো দুধ প্রোডাকশন পাই, এটাই। আমার সামনে যে বাছুরটা দেখতেছেন, এটা কিন্তু আমার একটা বকনা আছে। এর বয়স কিন্তু খুব বেশি একটা হয় নাই, সর্বোচ্চ যদি হয়ে থাকে 14 মাস প্লাস। এরকম দেখেন 14 মাসের যে সাইজ, কোয়ালিটি, গ্রোথ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। আসলে এটাও কিন্তু আমার খামারে একসময় ছোট ছিল, আজকে কিন্তু বড় হয়ে গেছে। এর কোয়ালিটিটা দেখেন কেমন। আসলে আমার ভিডিও থেকে আমি কখনোই ফলস কিছু আপনাদের মাঝে শেয়ার করব না ইনশাআল্লাহ, কারণ আমি যেটা আমার কথা যেটা দিলে মানুষের উপকার হবে, আমি সেটা আমার ভিডিওর মাঝে দেওয়ার চেষ্টা করব। আমার গরুগুলার সঠিক পরিচর্যা আমি সবসময় করার চেষ্টা করি। চেহারা খারাপ হয় আসলে, যে গরু দুধ ভালো দেয় সে গরুর চেহারা কখনো হয় না। আমার এই দামুরটা দেখেন, দামুরটা কিন্তু আলহামদুলিল্লাহ খুবই কোয়ালিটি সম্পন্ন। এর কোনো গ্যাপ আমি আল্লাহর রহমতে রাখি নাই। সব ট্রিটমেন্ট আমি ঠিক মতো করার চেষ্টা করতেছি। হিটের জন্য এডি সিরাপ খাওয়াইতেছি। আসলে হিটের পরিচর্যা চলতেছে, কিন্তু ওভাবে এখনও জোর দেয় নাই, কারণ ওর বয়স এখনও ঠিক মতো হয় নাই। আজ থেকে 2 মাসের মধ্যে ইনশাল্লাহ দেখবেন ও হিটে আসে যাবে। আস্তে আস্তে হিট আসুক, সমস্যা নাই, কিন্তু বেশি চাপ নিচ্ছি না আর কি, কারণ ওর গ্যাপগুলো ধীরে ধীরে পূরণ হয়ে যায়। আমার এই যে বাছুরটা, এর চেহারা খুবই করুণ ছিল, আল্লাহর রহমতে এখন অনেকটাই ডেভেলপ করে ফেলছে। এই ডেভেলপটা কিন্তু এমনি এমনি হয় নাই। আমার এই বাছুরগুলো দেখতেছেন কেমন দেখা যাচ্ছে জানি না, তবে এদের পরিচর্যায় কিন্তু কোনো কমতি আমি রাখি না। এদের পরিচর্যা বলতে কি, আমি ঠিক মতো এদের দানাদার খাদ্য দিই। আমার যে গাভীগুলো দুধ প্রোডাকশন ভালো দেয়, সেগুলোকে যেমন 3 বার দানাদার খাদ্য দেয়, এরকম আমি এদেরকেও আমি 3 বেলা দানাদার খাদ্য দিই। আপনারা হয়তো ভিডিওর মাঝে দেখে থাকবেন, আমি রাতের বেলা দোকান থেকে যাওয়ার পরেও কিন্তু এদের দানাদার খাদ্য খাওয়াই। কারণ এরা, আমি যদি বাসায় ঢুকি, আমার আম্মু বোঝার আগে এরা বুঝে যায় যে আমি বাসায় আসছি, এরা আমাকে এতটা ভালোবাসে। আসলে গরুর সাথে সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ হতে হবে। এদের কি গ্যাপ আছে, এদের কোনো সমস্যা আছে কিনা, সবকিছু চোখ মুখ দেখে, এদের চেহারা দেখে বুঝতে হবে, তাহলে সেই খামারি টিকে থাকতে পারবে। সে বুঝবে আসলে গরুর মনের ভাষা। আসলে এই গরুগুলার ট্রিটমেন্টটা আমি এর জন্য করতেছি, কারণ এরা আমার আগামী দিনের ভবিষ্যৎ। আমি যদি 2 টাকা বেনিফিট পাই, যদি ভালো কিছু করতে পারি, দুধ বিক্রির টাকা দিয়ে কিন্তু আমি কিছুই করতে পারবো না, আমার বিভিন্ন কাজে শেষ হয়ে যায়। আর এদের জন্য আমি ভালোভাবে পরিচর্যা করি, ইনশাল্লাহ আগামীতে এদের থেকে আমি ভালো একটা বেনিফিট পাবো, সেই টাকা দিয়ে আমি ভালো কিছু একটা করতে পারবো। মনে করেন এবার আমার বাছুর হয়েছে 5টা, আমার মনে করেন যে 24 সালের বেনিফিট 5টা বাছুর। আলহামদুলিল্লাহ, একটা করে বাছুর যদি আমি 70,000 করে ধরি, 5 7 35, মানে 3.5 লক্ষ টাকা আমার 1 বছরের বেনিফিট। আমি দুধ থেকে যা পাইছি, আমার ওইটার কোনো হিসাব নাই, কিন্তু আমার 3.5 লক্ষ টাকা আমার এই 1 বছরের বেনিফিট। আমার দোকান থেকে যা আসে, প্লাস দুধ বিক্রি করে যা আসে, মোটা অঙ্কের একটা আলহামদুলিল্লাহ টাকা আসে। কিন্তু তারপরেও মনে করেন একটা ডিপিএস এর মতো আমার একটা ব্যাংক মনে করেন এরা।
আমি এদের টাকাটা আমি খামারে জমাইতে পারছি, এই টাকাটা দিয়ে আমি ভালো কিছু একটা করতে পারবো। এদের 70,000, 80,000, 90,000, 1 লাখ টাকা যে বিক্রি করবো, এদের তো সেভাবে আমাকে পরিচর্যা করতে হবে, ঠিক মতো দানাদার খাদ্য দিতে হবে, সঠিক সময় সঠিক ট্রিটমেন্টটা করতে হবে। এমনি এমনি তো মানুষ আমার কাছ থেকে ওটা কিনবে না। এই জন্য এদের পরিচর্যাগুলো একদম কোনো কমতি রাখা যাবে না। সবসময় চেষ্টা করবেন বাছুর হওয়ার পরে আপনারা বাচ্চা যেদিন দেবে সেদিন থেকে 15 দিনের মধ্যে কৃমিনাশক দিবেন, দিয়ে একটা 100 ml জিঙ্ক খাওয়াবেন প্রতিদিন 10 ml করে। তারপরে আপনারা আবার 35 থেকে 40 দিন যখন বয়স হবে তখন 250 mg একটা কৃমির ট্যাবলেট দিবেন। তারপর আবার একটা জিঙ্ক দেবেন বা মাল্টিভিটামিন দিতে পারেন, যেমন ভাইটাল অ্যামাইনো 4। আবার তখন থেকে যখন বাচ্চার বয়স হবে 3 মাস তখন আবার কৃমিনাশক দেবেন। কৃমিনাশক দিয়ে তখন আপনার লিভার টনিক দেবেন 100 ml। একটা মনে করেন যে কেমিক্যাল একটা লিভার টনিক দেবেন 100 ml, 10 ml করে পার ডে খাওয়াবেন। তারপর ওটা যখন শেষ হবে অবশ্যই একটা মাল্টিভিটামিন দিবেন 100 ml এর, প্রতিদিন 10 ml করে খাওয়াবেন। আবার ওটা যখন শেষ হবে তখন আপনারা জিঙ্ক বি দিবেন, ওটা দিবেন আপনারা হচ্ছে 200 ml জিঙ্ক বি, প্রতিদিন 15 ml করে খাওয়াবেন। ইনশাল্লাহ দেখবেন বাছুরের খাওয়ার রুচি দেখবেন ঠিক থাকবে, চেহারা ঠিক থাকবে, চেহারার উজ্জ্বলতা অন্যরকম হবে এবং কোয়ালিটি সম্পন্ন হবে। এবং দানাদার খাদ্য বলতে আপনারা চাইলে বাছুরের ফিড খাওয়াতে পারেন। আপনারা বাছুরের ফিড যদি খাওয়ান এসিএ কোম্পানির বোভিনো কার্ভ স্টার যেটা, ওটা খাওয়াবেন প্রতিদিন সকাল বিকাল রাত, এইভাবে 3 বার করে আপনারা পরিচর্যা করবেন এবং কাঁচা ঘাস দেওয়ার চেষ্টা করবেন। ইনশাল্লাহ দেখবেন আপনার বাছুরের কোয়ালিটি একদম সুন্দর হয়ে যাবে। আপনার আগামী দিনেও যদি ভবিষ্যৎ কিছু হয়ে থাকে সেগুলো হচ্ছে আপনার এই বাছুরগুলো। আপনি তো গাভী বিক্রি করে কোনো কিছু করতে যাবেন না, অবশ্যই বাছুর বিক্রি করে কোনো না কোনো কিছু করতে যাবেন। এই জন্য সবসময় আপনাকে প্রস্তুত থাকতে হবে, বাছুর বিক্রি করার জন্য সবসময় প্রস্তুত নিয়ে থাকতে হবে, কারণ আপনার কোন সময় কোন বিপদে লাগতে পারে সেটা তো বলা যায় না। এই জন্য সবসময় সঠিক ট্রিটমেন্ট, সঠিক পরিচর্যা করবেন, দেখবেন ইনশাআল্লাহ আপনার সবসময় গরু ভালো থাকবে, বাছুর ভালো থাকবে। এবং গরুর পরিচর্যা ঠিক মতো করবেন এবং দুধের গাভীর পরিচর্যা ঠিক এইভাবেই করবেন, ইনশাআল্লাহ দেখবেন বাছুর ভালো থাকবে। আমার গরুগুলোর সাথে কিন্তু আমি এইভাবে মিশি, আপনারা কিছু মাইন্ড করবেন না, কারণ আসলে আমি সবসময় এদের সাথে এইভাবেই মিশি। আপনারা যদি মানে কখনোই মাইন্ড করবেন না, আসলে আমি কিন্তু এইভাবে এদের সাথে মিশি, এটা আমার একদম অভ্যাস হয়ে গেছে, এটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। আমি সবসময় আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও এবং বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করব। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।